তো পেজ নাম্বার খুলেছিস 90 পেজ, 90 পেজে একের দাগের অঙ্কটা করবে। অঙ্কটা আগের বছর এসেছিল পরীক্ষায় 2023 অনার্স। কি বলছে? ডিসকাস দ্য ট্যাক্সিবিলিটি অফ দ্য ফলোইং। 6টা পয়েন্ট দিয়েছিল। বলছে এডুকেশন অ্যালাউন্সেস রিসিভ ফর 3 চিলড্রেন। দেখ কত কোশ্চেন, আগে কোশ্চেন গুলো পড়ে নিয়ে অঙ্কটা পরে করছি, ঠিক আছে? তো বেশিক্ষণ লাগবে না এই অঙ্কটা করতে। দেখ এডুকেশন অ্যালাউন্স রিসিভ, 3 জন চিলড্রেনের জন্য এডুকেশন অ্যালাউন্স পেয়েছে 200 টাকা করে। সেই পয়েন্টটা পেয়ে যাবে। এই পয়েন্টটা পারলে 2 নাম্বার, বুঝলি তো? এটা পারলে পর 2 নাম্বার পেয়ে গেল। নেক্সট কোশ্চেন কি ছিল? মেডিকেল অ্যালাউন্স। জানিস মেডিকেল অ্যালাউন্সের রুলটা কি? কত নাম্বার ছিল এটার জন্য? 1 নাম্বার। 3 নাম্বার হয়ে গেল, বুঝতে পারলি তো? সোজা কোশ্চেন। কনভেয়ান্স অ্যালাউন্স, ঠিক আছে? তো তো একটা একটা করে করি, চ একটা একটা করে করি, বেটার হবে একটা একটা করে করি। প্রথমে কি ছিল? প্রথমে কি বললাম বল? চিলড্রেন অ্যালাউন্সেস। এখন দাগ কাটার উপর না, বুঝছো? জাস্ট নিয়মটা লিখতে হবে, নিয়মটা নিয়মটা লিখতে হবে। লেখ 1 নম্বর পয়েন্ট কি বলেছে? এডুকেশন অ্যালাউন্সের নিয়ম সব জানিস প্রত্যেকে। তাহলে কি লিখবি? এরম ভাবে লিখবি, এডুকেশন অ্যালাউন্স, তাই তো? এডুকেশন অ্যালাউন্স কত কত টাকা বলেছে? কত টাকা করে অ্যালাউন্স ছিল? ওকে বল পর কোশ্চেন পর। কত টাকা করে অ্যালাউন্স ছিল? 200 টাকা করে ছিল পার মান্থ, মানে 200 × 12। কটা চিলড্রেন ছিল? বল কটা চিলড্রেন ছিল? 3টে চিলড্রেন। 200 × 12 × 3 করে কত হচ্ছে? 7,200 টাকা, তাই তো? এবার এর থেকে এক্সেমশন পাওয়া যায়। এক্সেমশন কত টাকা করে এক্সেমশন পাওয়া যায় জানিস তো? কে রে, কত টাকা করে এক্সেমশন পাওয়া যায়? 100 টাকা করে। তো বল 100 × 12 কতজন চিলড্রেন হবে? 2 জন। 100 × 12 × 2, তাহলে কত হলো? 2400। তাহলে কত হচ্ছে বল? 4,800 টাকা। এটাকে বলে ট্যাক্সেবল অ্যামাউন্ট। এটাই তোকে জানতে চেয়েছিল। কি রে, বুঝলি অঙ্কটা? ট্যাক্সেবল পোর্শন কত টাকা, কত টাকার উপর ট্যাক্স দিতে? 4,800 টাকার উপর ট্যাক্স দিতে হবে। ঠিক আছে। 2 নম্বর। 1 নম্বর হলো, হ্যাঁ বল, মেডিকেল অ্যালাউন্স লিখতে হবে। মেডিকেল অ্যালাউন্স কিভাবে লিখছি দেখবি। মেডিকেল অ্যালাউন্স অফ রুপিস 1,000 টাকা, তাই তো? পার মান্থ। কত করেছিল? আচ্ছা 3,000 টাকা করেছিল, তাই তো? অফ 3,000 টাকা পার মান্থ ইজ ফুললি ট্যাক্সেবল। ইজ ফুললি ট্যাক্সেবল। 3 নম্বর। 3 নম্বর কি বলেছে? কনভেয়ান্স অ্যালাউন্স। তো দেখ কনভেয়ান্স অ্যালাউন্সের রুলটা আমি লিখে দিচ্ছি, দেখ। জানিস? তবু আবার বলে দিচ্ছি। কনভেয়ান্স অ্যালাউন্স কত টাকা পেয়েছে বল? কনভেয়ান্স অ্যালাউন্স 1,000 টাকা পার মান্থ। তাহলে 1,000 × 12, 12,000 টাকা। ঠিক আছে। এবার কি বলেছিল তার পাশে? খরচা। দেখ এর নিয়ম কি? এক্সামশন এখানে কিছু পাওয়া যায়, কিছু এক্সামশন পাওয়া যায়। কত টাকা এক্সামশন পাওয়া যায় জানিস তো? আমি বলছি, অফিসিয়াল পারপাসে যত টাকা খরচা হবে, কত টাকা অফিসিয়াল পারপাসে যত টাকা খরচা হবে তত টাকা এক্সামশন পাওয়া যায়। দেখি অফিসিয়াল পারপাসে কত খরচা বলেছে। 75% হ্যাজ বিন স্পেন্ড। অর্থাৎ ও যত টাকা খরচা হবে তার 75% অফিসিয়াল খরচা হয়েছে। তাহলে 12,000-এর 75% কত? তাহলে এটা হচ্ছে 3,000 টাকা হচ্ছে ট্যাক্সেবল। 4 নম্বর পয়েন্ট দেখি কি বলেছে। বলছে কম্পেনসেশন অফ রুপিস 2 lakhs। ঠিক আছে, 2 লাখ টাকার কম্পেনসেশন, ক্ষতিপূরণ পাচ্ছে। রিসিভড ফ্রম দ্য পাস্ট এমপ্লয়, মানে আগে যেখানে চাকরি করতো সেখান থেকে 2 লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছিস অ্যাজ পার এগ্রিমেন্ট। ঠিক আছে। তো কি বলছে? এটা বলছে দেখ ক্ষতিপূরণ পাচ্ছিস 2 লাখ টাকা। কার থেকে পাচ্ছিস? আগে যাকে চাকরি করতে হবে। এইটা হচ্ছে পুরোপুরি ট্যাক্সেবল, ফুললি ট্যাক্সেবল।
প্রশ্ন হলো কোন হেডে, লিখবি আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্সেস। বুঝতে পারলি? লেখ, যেটা বলছি লেখ, কম্পেনসেশন অফ রুপিস compensation of rupees 2 lakhs is fully taxable. Is fully taxable. ঠিক আছে, আন্ডার দ্য হেড, কোন হেডে? আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্সেস। ইনকাম ফ্রম আদার সোর্সেস। 5 নম্বর পয়েন্ট বল, কি বলেছে? ফ্রি ইউজ অফ ল্যাপটপ, আগের দিনই বলেছিলাম, ল্যাপটপের কেসটা আগের দিনই বলেছিলাম, ঠিক আছে, আগের দিন বলেছিলাম ল্যাপটপ কম্পিউটার গিভেন বাই দ্য এমপ্লয়ার। তোমার মালিক যদি তোমাকে ল্যাপটপ দেয়, তোমার মালিক যদি তোমাকে ল্যাপটপ দেয়, কি জন্য ল্যাপটপ দিয়ে? বোথ প্রাইভেট পারপাস এবং অফিসিয়াল পারপাসে। কোম্পানি থেকে যদি ল্যাপটপ পাওয়া যায় তাকে বলে ট্যাক্স ফ্রি পারচেজ। কি বললাম? ট্যাক্স ফ্রি পারচেজ। ফ্রি ইউজ অফ ল্যাপটপ, ফ্রি ইউজ অফ ল্যাপটপ provided by the employer, provided by the employer, কি লিখলাম? provided by the employer is a tax free purchase, is a tax free purchase. নম্বর লাস্ট পয়েন্ট, ইন্টারেস্ট ফ্রি লোন টেকেন, সেকে জিজ্ঞাসা করছিলি পয়েন্টটা, ইন্টারেস্ট ফ্রি লোন টেকেন ফ্রম এমপ্লয়ার, কোম্পানি থেকে তুই লোন নিয়েছিস, লোন নিলে তারপর ইন্টারেস্ট দিতে হবে, অফ 50,000 ফর পারচেসিং হোম অ্যাপ্লায়েন্স, এই ঘরের ঘরের ব্যবহার সামগ্রী হয় না, ঘরে যে জিনিসপত্র লাগে সেগুলোর জন্য নিয়েছিস, লোন নিয়েছিস। কবে লোন নিয়েছিস? 1/7/23 লোন নিয়েছিস, ঠিক আছে, 50,000 টাকা লোন নিয়েছিস কিন্তু, হ্যাঁ। এসবিআই রেট অফ ইন্টারেস্ট, এবং এই লোনের ওপর, এই লোনটা যদি তুই কোম্পানি থেকে না নিয়ে যদি স্টেট ব্যাংক থেকে নিতিস, স্টেট ব্যাংক তোর থেকে 12% ইন্টারেস্ট দিত, কিন্তু কোম্পানি থেকে লোন নেওয়াতে কোম্পানি কত পার্সেন্ট ইন্টারেস্ট নিয়েছে? 1 টাকাও নেয়নি, কারণ বলে দিয়েছে ইন্টারেস্ট ফ্রি লোন। তাহলে তুই বেনিফিট পেলি কত পার্সেন্ট? বেনিফিট পাচ্ছিস তো তুই, তো বেনিফিট পাচ্ছিস, তাহলে লোন কত? ধর আমি এখানে আগে দেখা যাবো, ওখানে দেখা যায় 50,000 টাকা লোন, তার উপর 12%, বুঝতে পারলি? 12%, কেননা তোর কোম্পানি তো কোনো টাকা ইন্টারেস্ট নেয়নি, তাহলে পুরো 12% বেনিফিট পেয়ে গেলি। কিন্তু লোনটা কবে নিয়েছিস বল? 1/7 নিয়েছিস, তাহলে ক মাসে ইন্টারেস্ট দিবি তুই? 6, 3, 9 মাস, 9/12 করে দেখ কত হচ্ছে। করে দেখ, 50,000 12%, 9/12, হ্যাঁ 4,500। তাহলে এখানে লিখবি ইন্টারেস্ট অন লোন রুপিস 4,500। কি করে বেরোলো তোকে দেখাতে হবে, কত টাকা? 50,000 টাকা তো না, 50,000 ইন্টু কত পার্সেন্ট? 12% ইন্টু 9/12 is fully taxable, is fully taxable purchase, is fully taxable purchase. ক্লিয়ার? দেখ, 2 দাগের অঙ্কটা কি বলেছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ ট্যাক্সেবল পারকিউজিট ইন দ্য ফলোইং কেসেস। প্রথম পয়েন্টটা কি বলেছে? বলছে অ্যান অ্যাকোমোডেশন ইজ প্রোভাইডেড টু অ্যান এমপ্লয়ি, মানে অ্যাকোমোডেশন মানে থাকার জায়গা দিয়েছে কাকে? এমপ্লয়িকে দিয়েছে। কোথায় দিয়েছে থাকার জায়গাটা? কলকাতায়। ফর হুইচ দ্য এমপ্লয়ার পেড, এমপ্লয়ার ঘর ভাড়া দিয়ে দিয়েছে। তার মানে কি মালিকের নিজের বাড়ি থাকতে দেয়নি, মালিক একটা ঘর ভাড়া করে দিয়েছে। যে ঘর ভাড়া করে দিয়ে কত টাকা করে? সে 4,000 টাকা করেছিস রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। আর কেমন হাউস দিয়ে? ফার্নিশড হাউস দিয়েছে। ফার্নিশড হাউস মানে সাজানো গোছানো ঘর, যে ঘরের যে সমস্ত ফার্নিচার গুলো আছে তার ভ্যালু কত? 2 লাখ টাকা। তা 2 লাখ টাকা, তাহলে তার কত পার্সেন্ট? 10% আসবে জানিস। স্যালারি ফর দ্য পারপাস অফ অ্যাকোমোডেশন 4,20,000। সুন্দর দিয়েছে। তো চ অঙ্কটা পড়, আরম্ভ করি। কি বলে এটাকে? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, তাই তো? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন।
কি লিখতাম প্রথমে? প্রথমে লিখতাম এপ্রিল, মনে পড়ছে তো? এপ্রিল 23 থেকে কি লিখতাম বল? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, তাই তো? এপ্রিল 23 থেকে আগস্ট 23। কি লিখতাম ব্যাকেটে? 5 মান্থস। মনে পড়ছে তো? ব্যাকেটে কি লিখতাম এখানে? আমি বলেছিলাম দুটো রুল ছিল, আগে একটা নিয়ম ছিল আর এখন একটা নিয়ম আছে। তাহলে আগের নিয়ম এখানে কি ছিল? আগে কত ছিল? 15% অফ স্যালারি। অর কি ছিল? অর রেন্ট পেড, হুইচ এভার ইজ লোয়ার, হুইচ এভার ইজ লোয়ার। 15% অফ স্যালারি। এখানে স্যালারি কত বলেছে বলো আমাকে? এই পারপাসে স্যালারি কত বলেছে পর? এই পারপাসে স্যালারি কত বলেছিল? 4,20,000, তাই তো? কি রে গৌরব, এই পারপাসে স্যালারি কত বলেছে? 4,20,000। কিন্তু এখানে 5 মাসের করছি, তাহলে লিখবো 5/12 ইন্টু 15%। অর রেন্ট পেড, কত টাকা করে রেন্ট পে করেছে? 4,000 টাকা, তাই তো? তাহলে 4,000 ইন্টু 5, ঠিক আছে? কত হচ্ছে? 4,20,000 ইন্টু 5/12 ইন্টু 15%, কত হচ্ছে? 26,250, ঠিক আছে? ধর 20,000, দুটোর মধ্যে ছোট কোনটা? 20,000, এখানে বসে গেল 20,000। নেক্সট, সেপ্টেম্বর 23 থেকে মার্চ 24, ক মাস? 7 মান্থস। এখানে কি হবে? 10% অফ স্যালারি অর রেন্ট পে, whichever is lower. স্যালারি 10%, তাহলে স্যালারি ছিল 4,20,000 ইন্টু 7/12 টু 10, और रेंट पेड কত? 4,000 ইন্টু 7, 4,20,000 ইন্টু 7/12 ইন্টু 10%, কত হচ্ছে? 24,500 और 28,000, ছোট কোনটা? 24,500 যোগ করলে কত হচ্ছে? 44,500। এটাকে কি বলে? রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন। এসে যোগ করলো কি? কস্ট অফ ফার্নিচার। তারপরে কস্ট অফ ফার্নিচার, ফার্নিচার ভ্যালু কত হয়? 2,00,000 টাকা। তাহলে কত হয়? 20,000 টাকা আছে, বুঝতেই পারছিস। দু লাখের 10% 20,000, 64,500 টাকা। ভালো হলো? এটাকে ভালো পারছি। ভালো হলো, তোর একটা রিভিশন হয়ে গেল রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনটা, অনেকদিন ধরে করা হচ্ছিল না, রিভিশন হয়ে গেল। বোঝা গেল তো? বাকি দুটো পয়েন্ট এমন কিছু দেয়। সেকেন্ড ডেটটা করো। সেকেন্ড ডেটটা কি বলেছে? লোন, এটা 5,00,000 টাকা লোন নেওয়া হয়েছিল, ঠিক আছে? কত বছর লোন নেওয়া হয়েছিল? 5,00,000 টাকা লোন নেওয়া হয়েছিল 7.5%। ভালো করে শোন, বলছে আর লোন অফ 5 lakhs গিভেন টু অ্যান এমপ্লয়ি, এমপ্লয়িকে 5,00,000 টাকা লোন দিয়েছে, যে মালিক দিয়েছে, এবং 7.5% ইন্টারেস্ট চার্জ করছে টু কনস্ট্রাক্ট হাউস। কিন্তু এই লোনটাই ব্যাংকের থেকে নিত, ব্যাংক নিত 9.5%। তাহলে আমার কোম্পানি থেকে লোন নেওয়াতে আমার কত বেনিফিট পেলাম? 2%। কত বছর বেনিফিট পেলাম? 2%। তাহলে ইন্টারেস্ট কত হবে? 5,00,000-এর 2%। এটা কি হবে? 5,00,000-এর 2%।
কত হচ্ছে করে দেন, কোনো মাসের ব্যাপার নেই, এটা তো বছরের শুরুতেই হয়েছে, তাহলে 10,000 টাকা, এটা হবে ট্যাক্স, এটা হচ্ছে ট্যাক্সেবল পার কিউবিট, কি লিখলাম, ট্যাক্সেবল পার কিউবিট। নেক্সট 3 নম্বর লাস্ট পয়েন্ট কি বলেছে, ল্যাপটপ ইজ গিভেন, ল্যাপটপ দিয়ে যাকে অঙ্কটাই করলাম কি ল্যাপটপ দেওয়া হয়েছে, ল্যাপটপ দিলে কি হয়, ট্যাক্স ফ্রি পার কিউবিট। আর পড়লাম না কোশ্চেনটা, পড়ার দরকার, ট্যাক্স ফ্রি পার কিউবিট।